আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। বিনম্র শ্রদ্ধায় সূর্য সন্তানদের স্মরণ করছে গোটা জাতি। 1971 সালের এই দিনে বিজয়ের দ্বারপ্রান্তে যখন গোটা জাতি, তখন পাকিস্তান হানাদার বাহিনী ও এদেশে তাদের দোসররা জাতির শ্রেষ্ঠ সন্তানদের নির্মমভাবে হত্যা করে। জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা। দর্শক, এই মুহূর্তে রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে আছেন সহকর্মী মাইদুর রহমান রুবেল এবং রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধে আছেন সহকর্মী জুবাইর সানি। সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন তারা। শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ও বধ্যভূমি স্মৃতিসৌধ থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাইদুর রহমান রুবেল এবং সহকর্মী জুবাইর সানি। কেবল ব্যক্তির নয়, বুদ্ধিজীবী হত্যার দায়ে সংগঠন হিসেবে আল বদর সহ অন্যান্য সংগঠনের বিচার সময়ের দাবি বলে মনে করেন বিশেষজ্ঞরা। এক্ষেত্রে আইন সংশোধন হয়েছে, তবে তা পাশ করার প্রক্রিয়া আছে বলে জানালেন আইনমন্ত্রী আনিসুল হক। বুদ্ধিজীবী হত্যার দায়ে এখন পর্যন্ত 3 জনকে ফাঁসির দণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্যে 2 জন বিদেশে অবস্থান করছে। আইনি মারপ্যাচে তাদেরকে ফিরিয়ে আনা যাচ্ছে না। রুহুল আমিন তুহিন জানাচ্ছেন বিস্তারিত। ঢাকা। যে উদ্দেশ্যে দেশের জন্য জীবন দিয়ে গেছেন শহীদ বুদ্ধিজীবীরা, তার কতটুকু পূরণ করতে পেরেছে 50 বছরের বাংলাদেশ? শহীদ উত্তরসূরিরা বলছেন, মুক্তিযুদ্ধে চেতনার পথে এগিয়ে গেলেও এখনও আছে সামাজিক অর্থনৈতিক বৈষম্য, আছে মৌলবাদের চ্যালেঞ্জও। মারুফ রেজার রিপোর্ট, ছবি তুলেছেন নাজমুল হোসেন সাইমন। রাজধানীর পুরান ঢাকার আলু বাজারে গ্যাস বিস্ফোরণে একটি 4তলা ভবনের আংশিক ধসে পড়েছে। মঙ্গলবার রাত 1:45টার দিকে ওসমান গনি রোডের 34/1 ভেঙে পড়ছে। শীতের তীব্রতা বাড়ছে উত্তরের জেলা পঞ্চগড়ে। গেল 2 সপ্তাহ ধরে এই জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। ভোর 6টায় জেলার তাপমাত্রা 10.7 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড। ধন্যবাদ হারুনুর রশিদ জানাচ্ছিলেন পঞ্চগড় থেকে। বিশ্বের প্রথম সংবাদ মাধ্যম হিসেবে মহাকাশ স্টেশনে অফিস চালু করতে যাচ্ছে রুশ বার্তা সংস্থা তাস। আর মহাকাশে তাসের সংবাদদাতা হিসেবে কাজ করবেন রুশ নায়ক নভোচারী আলেকজান্ডার মিসুরকিন। বার্তা সংস্থাটি মহাকাশ কেন্দ্রের জীবন ও কর্ম নিয়ে প্রতিবেদন প্রকাশ করবে। তাসের ওয়েবসাইটে এ সংক্রান্ত ছবি, খবর ও ভিডিও আপলোড করা হবে। রিপোর্ট করছেন জাহিদ রহমান। সংবাদ শেষ করব সিরাজগঞ্জের যমজ বোন অর্পা আর অর্থির জীবনের গল্প দিয়ে। একই মায়ের গর্ভে একই দিনে জন্ম, যমজ 2 বোন বেড়ে উঠেছেন একই সঙ্গে। যেমন মিল চেহারায়, তেমনি মিল পড়াশোনা, শখ ও স্বপ্নসহ সবকিছুতেই। বলছি সিরাজগঞ্জের যমজ বোন অর্পা আর অর্থির কথা। প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে একই ফলাফল করার পর এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাতেও সমান স্কোর নিয়ে ভর্তি হন একই বিভাগে। সিরাজগঞ্জ সংবাদদাতার তথ্যছবিতে সৈয়দা সামিয়া তামান্না রিপোর্ট। সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। মধ্যাহ্নের সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।